মাসুদ হাজার পরিবার হারিয়ে নাকি কাঁদছে, কিন্তু জঙ্গিদের বুকে আগলে রাখে কতটা নির্লজ্জ পাকিস্তান এই ছবিটা দেখালে বুঝবেন। কারণ অপারেশন সিঁদুরে নিকেশ হয়েছে পাক জঙ্গি ইয়াকুব মুঘল, আর জঙ্গিদেরকে বুকে আগলে রেখেছে নির্লজ্জ পাকিস্তান। কারণ জঙ্গিদের জন্য পাকিস্তানের দরদ। কেন এই কথা বলছি? কারণ এই ছবিটা দেখুন, শেষ কৃত্যে পাক সেনাবাহিনীর অফিসাররা তারা উপস্থিত হয়েছেন পেহেলগাঁও হামলার বদলায় অপারেশন সিঁদুর। আর সেখানে যেখানে পাকিস্তানের 9 জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, ভারত প্রত্যাঘাত করেছে, পাকিস্তান কাঁপছে, কিন্তু এই দেখুন এই ছবিটা বদলালো না। অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এর আগেও আমরা দেখেছি পাক যোগ স্পষ্ট হয়েছে বারবার করে, পেহেলগাঁওয়ের ক্ষেত্রে তো হয়েইছে, কিন্তু জঙ্গিদের বুকে আগলে রেখেছে এখনো নির্লজ্জ পাকিস্তান। তাদের শেষকৃত্যে যাচ্ছে, হাসপাতালে দেখতে যাচ্ছে জঙ্গিদের এখনো পর্যন্ত। এই কিছুদিন আগের কথা যদি বলতে হয় তাহলে এক নামকরা জঙ্গি সংগঠনের নামকরা নেতাকে সেনাদের সেফ হাউসে রাখা হয়েছিল ভারত প্রত্যাঘাত করতে পারে এই আশঙ্কায়। এইটাই তো পাকিস্তান। আরো কয়েকটা নাম, কি নাম? ইয়াকুব মুঘল। ঠিক ইয়াকুব মুঘলের মতোই আরো নাম আছে, আব্দুল মালিক, মুদাসসির মুরিদাক এবং হাফিজ রাউফ। এই হাফিজ রাউফ বা মুদাসসির, এদের মরে যাওয়া মানে এক একটা রত্ন যেন শেষ হয়ে যাওয়া পাকিস্তানে। খুব স্বাভাবিক, খারাপ তো লাগবেই পাক সেনার, কারণ এই রত্নদের এতদিন আদর করে পুষেছে পাক সেনা যে এদের দিয়েই ছায়াযুদ্ধ চালাবে, যা পাক সেনার কোনোদিন ক্ষমতা হবে না তা এরা করবে। এরা জঙ্গিদের ট্রেনিং দেবে, মগজ ধোলাই করবে, তারপরে এদেশে অর্থাৎ ভারতে তাদের ঢুকিয়ে ভারতের নিরীহ মানুষদের মারবে। আসলে সামনাসামনি যুদ্ধ হলে যে পাকিস্তান কয়েকশো কদম পিছিয়ে রয়েছে তা পাক সেনার পাক আর্মি অফিসাররা জানে, তাই তাদের এত দরদ। ভাবা যায় একজন জঙ্গি, যে জঙ্গি সারা পৃথিবী তাকে ওয়ান্টেড হিসেবে জানে, তার সেই মৃত্যু হয়েছে হামলায়, এবং সেই হামলায় মৃত্যুর পর তার যখন শেষকৃত্য হচ্ছে, একটা দেশের সেনানায়ক যারা রয়েছে, আর্মি অফিসার, একটা দেশের পুলিশের কাজ, যাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজ, তারা সেখানে গিয়েছে, তারা সেখানে জানাজায় কাঁদ দিচ্ছে। এটাই পাকিস্তান। একেবারেই অতনু, ধন্যবাদ জানাবো তোমাকে। সাংঘাতিক ছবি এটা, কারণ এই ছবিটা দেখতে হলো, হ্যাঁ জঙ্গি যোগ রয়েছে, পাক মদত রয়েছে, বারবার সেটা দেখা যায়, কিন্তু শেষকৃত্যে জঙ্গিদের শেষকৃত্যে সেখানে চলে যাচ্ছে, জঙ্গি ক্যাম্পে চলে যাচ্ছে, নিহত জঙ্গিদের শেষকৃত্যে চলে যাচ্ছে পাক সেনাবাহিনীর অফিসাররা। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ দেখুন। ভারতের প্রত্যাঘাতে জঙ্গিরা মারা গেছেন, আর সেখানে শহীদ তকমা দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কতটা নির্লজ্জ হলে তবে এই ছবিগুলো দেখা যায়, পাক প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ এবার সেটা দেখাবো আপনাদের। শহীদ তকমা দিচ্ছে এই জঙ্গিদের, ভাবতে পারেন। एक शहीद का जनाजा इस्लामाबाद में ने भी वहां पर पहुंचना है, और सिपा सलार जनरल आसिम मुनीर साहब ने पहुंचना, और मैंने भी जनाजा, दुनिया को पता चल सके कि पाकिस्तान के अवाम अपने शहीदों जिन्होंने अपने खून के साथ पाकिस्तान की आबियारी की है,